বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ। বাড়ছে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেও নবায়নযোগ্য জ্বালানিকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এই সম্ভাবনাকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করছে ড্রিসকন বাংলাদেশ। উদ্যোক্তাদের দাবি, উত্তরাঞ্চলের জমি ও প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। এর ফলে একদিকে যেমন জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন বিদ্যুৎ যুক্ত হতে পারে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান। বাংলাদেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নের সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। একই সঙ্গে জ্বালানির আমদানির উপর নির্ভরতা বিদ্যুৎ খাতকে নানান সময়ে চাপের মুখে ফেলছে। এ অবস্থায় সৌরবিদ্যুৎ হতে পারে বিদ্যুৎ উৎপাদনের এক বিকল্প ও টেকসই উৎস। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির গ্রিডে অংশ এখন তুলনামূলকভাবে কম, তবে সাম্প্রতিক বছরগুলোতে গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ ও রুফটপ সোলারের বিস্তার বাড়ছে। সরকার আগামী কয়েক বছরে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করছে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বর্তমানে 1781 মেগাওয়াটের কিছু বেশি বলে জানানো হয়েছে সংসদে। সরকারের লক্ষ্য আগামী বছরগুলোতে এই সক্ষমতা আরও দ্রুত বাড়ানো। অর্থাৎ সৌরবিদ্যুৎ এখন শুধু পরিবেশ বান্ধব প্রযুক্তি নয়, এটি হয়ে উঠেছে বিনিয়োগের নতুন এক সম্ভাবনাময় ক্ষেত্র। ডিমলার মতো উত্তর অঞ্চলের এলাকাগুলোতে পরিকল্পিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় নতুন শক্তির উৎস যুক্ত হতে পারে। কথা হচ্ছে ড্রিসকন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। আমরা বেশিরভাগ কারণটা হচ্ছে আমাদের আমরা আসলে উত্তরাঞ্চলটাকে আমরা লাভ থাকি ওইখানে আমাদের আমরা ল্যান্ডটা পেয়েছি, ওইখানে পর্যাপ্ত সাপ্লাই পাওয়া যায় আমাদের এনার্জি প্রোডিউসের জন্য ওই জায়গাটা আমরা সফল মনে করেছি। সার্বিক অনেক কিছু ব্যাপারই আছে, জানেন প্যারামিটার আমরা বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা, জ্বালানি আমদানির চাপ এবং পরিবেশগত বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশকে খুঁজতে হচ্ছে দীর্ঘমেয়াদী সমাধান। সেই সমাধানের অন্যতম সম্ভাব্য পথ সৌরবিদ্যুৎ। আর নীলফামারীর ডিমলায় ড্রিসকন বাংলাদেশের উদ্যোগ দেখাচ্ছে উত্তরাঞ্চলের বিস্তৃত জমিও হতে পারে দেশের ভবিষ্যৎ সবুজ জ্বালানির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্ন এখন একটাই, পরিকল্পনা ও বিনিয়োগের এই উদ্যোগ কত দ্রুত বাস্তব উৎপাদনে রূপ নেয়। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।